মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে সোমবারের ব্লগ দেখছেন আপনারা। আজকে একটু দেরি করেই ব্লগটা শুরু করেছি। দেরি করে বলতে তাও 9:30 10টা হবে। আমি না পাউরুটিগুলো দেখেছেন গ্যাসটা নেমে গেছে। গ্যাসটা কদিন আগে সারালাম, মানে এই দিকটা কমাতে গেলে না একদম নিভে যায়, আবার ধরাতে হয়। তাও দেখি আবারও হচ্ছে। যদি আমি দাদাকে ফোন করেছি, উনি বলেছেন এসে আবার দেখে যাবে। তো আমি পাউরুটিগুলো আগে সেঁকে নিলাম। এটা আমি বানাবো হচ্ছে ব্রেড স্যান্ডউইচ, মানে গরমকালে খাওয়ার জন্য খুবই উপকারী, হালকা আর প্রোটিনও। তো পাউরুটিটা ওই জন্য আমি ভালো করে সেঁকে নিলাম। তারপরে সেদিনকে এগ কাটারটা দিয়ে মানে ডিম আলু সেদ্ধ করে এইভাবে কেটে গুছিয়ে নিয়েছি। হ্যাঁ, অবশ্যই আলু টমেটো এগুলো সব আমি ছুরি দিয়েই কেটে নিয়েছি। তারপরে একটা একটা এইভাবে দিলাম, পেঁয়াজ আলু ডিমের টুকরো টমেটোর টুকরো, তারপরে মিউনিস দিয়ে আর একটা ব্রেড দিয়ে চেপে দিলাম। আপনারা যে কোনো কিছু দিয়ে করতে পারেন, যেহেতু আমার গ্রিল প্যানটা ছিল আমি ভাবলাম ওটা দিয়েই করি। বাটার মাখিয়ে ভালো করে এপিট সেঁকে নিলাম। খেতে কিন্তু সত্যিই ভালো হয়। আর গোলমরিচের গুঁড়া বিট লবণও কিন্তু দিয়েছি, সেটা বলা হয়নি, এটা তো আমরা সবাই জানি। আমি না ঋষি স্কুলে গেছিলাম, তো এসে না ভাবলাম একটু শরবত বানাবো খাবো, আর এটা আমি একটা ছোট্ট রিলসে পোস্টও করেছি, যদি আপনারা দেখে নেন। ওই যে মশলাটা বানালাম ওটা কিন্তু শিকঞ্জি মশলা বলে। তারপরে আমি একটা গ্লাসের মধ্যে লেবুর রস চেপে দিলাম। এটা সুগার সিরাপ বানালাম, এটা কিন্তু এমনি চিনি দিয়েও করা যেতে পারে। তারপরে কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। তারপরে পুদিনা পাতা এটা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, একটা লেবু স্লাইস দিয়ে দিলাম, আর একটা স্ট্র দিয়ে এটাকে সাজিয়ে দিলাম। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর ওই শিকঞ্জি মশলাটা বানালাম কীভাবে, জিরা 1 চামচ ভেজে নিয়েছিলাম, 1 চামচ কাঁচা জিরা, তার মধ্যে বিট লবণ, আদার যে গুঁড়ো হয় সেটা, আর কি দিয়েছিলাম গোলমরিচ, ব্যাস ওটা দিয়ে আমি হালকা করে ব্লেন্ড করে নিয়েছিলাম। হালকা করে বলতে 1 চামচ জিরেটা শুধু ভেজেছিলাম, বাদবাকিটা সব কাঁচাই ছিল। তো এরপরে কিন্তু ওটা শরবতটা খেয়ে দুপুরের খাওয়া দাওয়া আর এসব ভিডিও নিয়ে এখন কিন্তু বেশ রাত হয়ে গেছে। ঋষির পরীক্ষা, পড়াশোনা তো এমনিই করে না, কালকের থেকে পরীক্ষা, মানে মঙ্গলবার থেকে। আজকে তো আপনারা এটা সোমবারের ব্লগ দেখছেন। তো আমি না রাত্রিবেলা একটু ভাত আর একটু আলু ডিম চোখা করে নিলাম। আপনাদেরকে বলেছিলাম কালকে ভাইয়ের বাড়ি নেমন্তন্ন গেলাম, কিন্তু আমি যাবো না ভেবে অনেকগুলো ডিম আলু সেদ্ধ করে নিয়েছিলাম যে আমি একটু ঝোল বানিয়ে নেবো, সেগুলো রয়ে গেছে। তো সেই জন্য আমি এগুলো এখন এটা চোখা বানিয়ে ফেলছি। খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আমাদেরও ভালো লেগেছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন। আপনারা একটা লাইক কমেন্ট করলে আমি পরের ভিডিও নিয়ে আসতে উৎসাহ পাবো, আমার ভালো লাগবে। আর যারা আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষে আছেন তাদেরকেও জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আগে কিন্তু হাত দিয়ে করতাম, এখন ম্যাশারটা কিনেছি বলে এটা দিয়ে করি। হ্যাঁ, এটার কিন্তু একটাই সুবিধা হয়, যেটা গরম জিনিসটাও কিন্তু সহজেই এটাকে মেখে নেওয়া যায়। না হলে কি আলুটা আবার ঠান্ডা করতে হতো, তারপরে হাত দিয়ে মাখতে হতো, একদম গরম তো দিতে পারতাম না। কিন্তু ম্যাশারটা দিয়ে খুব সুবিধা হচ্ছে যে এটা কিন্তু গ্যাসটা কিন্তু জ্বলছে একদম গরম, সেই অবস্থায় কিন্তু এটা মেখে ফেলছি। তাতে কি বেশ একটা ভাজা টান টান হয়ে যাবে, আর আমার মাখাটাও হয়ে যাবে। এটাই, কেননা আমিও কিন্তু আগে হাত দিয়ে এইভাবেই মাখতাম। এখন যেহেতু আমি রান্নার ব্লগ করি ওই জন্যই এই ম্যাশারটা কিনেছি, আগে কিন্তু আমার ছিল না। যদিও এগুলো কমন ব্যাপার, সবার ঘরে ঘরেই থাকে। তো ঋষি ওদিকে পড়াশোনা করছে আর আমি এদিকে খাবারগুলো একটু গুছিয়ে নিচ্ছি। ঋষি কালকে পরীক্ষা, এই কদিন জানি না ঠিক কীভাবে ভিডিও নিতে পারবো, কারণ স্যাররা পরীক্ষা মানে পড়াশোনার যে পাঠান ঋষিকেও একটু ফোনটা দিতে হয়, তার জন্য একটু বেশি ভিডিও নিতে পারছি না সবসময়। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর যা গরম পড়েছে সবাই কিন্তু সাবধানে থাকবেন। আর যে শরবতটা দেখালাম, আর এই কদিন একটু শরবতের এইসবের ভিডিও প্রতিনিয়তই দিতে থাকবো। আর আমি কিন্তু এই শরবতের একটা আলাদা মানে শর্ট করে দিয়েছি ইউটিউবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ঠিক আছে, আরও আজকেও দেখছি একটা শরবতের পোস্ট করব। এই গরম পড়েছে, সবাই জল খাবেন বেশি করে, একটু শরবত গ্লুকন্ডি সবাই সেগুলোই খাবেন। আমরাও ঘরে বসে সেটাই চেষ্টা করবো। আর এখন আমাদের ঘরে কিন্তু প্রচণ্ড গরম, ওই ঘরটা টিন, এই ঘরটা একতলা দালান, তো বুঝতেই পারছেন কীরকম গরমের মধ্যে দিন কাটাচ্ছি। যাই, সেটা ব্যাপার না। ভিডিওটা আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আবারও বলছি একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন প্লিজ, তাহলে আমাদের খুব ভালো লাগবে। এখন আমরা রাত্রে খেয়ে ঘুমিয়ে পড়ব। শুভরাত্রি।